তার বিচার হোক, সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেমটা হয়েছে, কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? আমরাও চাই, কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাই সুষ্ঠু বিচার। জন্মদিন উদযাপিত করতো, তাহলে আমি খুশি হতাম, সালমান ভক্তরা খুশি হতো। তো যাই হোক, আমরাও যদি কোনো সময় সুযোগ আসে এরকম যে একটা বড়োভাবে সালমান শাহর জন্মদিন উদযাপন করার, আমি ইনশাল্লাহ অবশ্যই করব। কারণ আমার বন্ধু, একজনের প্রাণপ্রিয় বন্ধু যদি তার পাশে না থাকে, তখন সেই মানুষটাই বুঝে যে বন্ধু কী জিনিস, তাই না? তো যাই হোক, আমার বন্ধু সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকুক, আমি ওর জন্মদিনে এই দোয়াই করি। আর সালমান যেখানে থাকুক, আল্লাহ পাক ওনাকে ভালো রাখুন। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আসলে সালমান ভাইয়ের সাথে আপনার বন্ধুত্বটা কেমন ছিল? এই 25 বছর ধরে, 30 বছর ধরে একই কথাই বলে আসছি, কীরকম বন্ধুত্ব ছিল। আমি দুটি কথাই বলে দিলাম একটু আগে, তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু। সালমান নাই বিধায় আমার চলচ্চিত্রে মনে করেন কোনো কিছু পূর্ণতা পায় না, সব অপূর্ণ থেকে যায়। কারণ আমরা এমনভাবে জুটেছিলাম যে হিরো ভিলেন, তাই না? একটা সমাদৃত, জনগণের কাছে সমাদৃত, বাংলা ছবি যারা দেখে, ভিউয়ার্সদের কাছে সমাদৃত আমরা। তো এখন সালমান নাই মানে আমিও নেই, এরকম একটা ব্যাপার। তারপরে উপরওয়ালার বদলতে, উপরওয়ালার কারণে হয়তো বা কোনো ঠিক আছে, এখনও কাজ করছি, আজীবন কাজ করে যাব। তো সালমানের জায়গায় থাকবে, সালমান আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে সারাদিন। কখনো সালমান ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়লে কেমন লাগে? কখনো না, সালমানের স্মৃতি সবসময় মনে পড়ে। এফডিসিতে আসলে সালমানের স্মৃতি মনে পড়ে, কারণ প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা স্টেপেই সালমানের কথা মনে করে দেয় এফডিসি যখন আসি, যখন যে মুহূর্তে আসি, যখন যে মুহূর্তে কাজ করি, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে সালমানকে মনে হয়। যখন নাই পাশে তখন কেমন লাগে? তখন যখন পাশে নেই তখন কীরকম মনে, যেমন কোনো স্মৃতি কীরকম মনে হয়, সেটা একমাত্র ওই ব্যক্তিই জানে যার প্রিয় বন্ধু হারিয়েছে, তাই না? আমি এটা বলে বুঝাতে পারবো না। আমরা সবসময় চাউল হয় যে সালমান ভাইয়ের হত্যার বিচারটা এখনও হলো। আপনি বন্ধু হিসেবে আমরা তো বলবোদের মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে, কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম, তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। তো আমরা তো সালমান মারা যাওয়ার আজকে প্রায় কত বছর, প্রায় 27-28 বছর হলো। তো এত বছর ধরে আমরা কিন্তু আছি, এখনও যাইনি। আমরা মৃত্যু কাজ করে যাবো না, কিন্তু সালমানের স্মৃতি বুকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সালমানের সব ভক্তদের প্রতি অনুরোধ রাখলো, সালমানের জন্য দোয়া করবেন, সালমান যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন একটু ভালো একটা জায়গা দিয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ।